কি বানাচ্ছো আজকে ব্রেকফাস্টে? আলুর দম। আলুর দম? আলুর দম তো সবাই করে, তুমি কিভাবে আলুর দমটা বানাচ্ছো আমাকে বলো। দেখো, এই যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আচ্ছা, গোটা জিরে ফোড়ন দিলে, একটু শুকনো লঙ্কা দিচ্ছি। আচ্ছা, শুকনো লঙ্কা, একটু রসুন, ছিরি ছিরি করে কাটা রসুন। আচ্ছা, ঝিরি ঝিরি কাটা রসুন দিলে। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিই। ঠিক আছে। তা আলুর দম তো হচ্ছে, মানে হবে, তো আলুর দম কী দিয়ে খাওয়া হবে? ওই যে আপনি পিঠাই পরোটা বানালেন। ও, আমি যে পেটাই পরোটা বানালাম ওইটা দিয়ে খাওয়া হবে। ঠিক আছে আজকে। আচ্ছা, এখন এটা কি দিচ্ছ? কাঁচা লঙ্কা দিলে, আর এটা পেঁয়াজ কুচো। আচ্ছা, পেঁয়াজ কুচনো দিলে। ঠিক আছে। আচ্ছা, আজকে ব্রেকফাস্টে পেটাই পরোটা আর আলুর দম। পেটাই পরোটা আমার হাতে বানানো, আর আলুর দমটা তুমি বানাচ্ছ। ঠিক আছে, দেখা যাক কারটা বেশি ভালো হয়। এবার দিচ্ছি মটরশুঁটি। আচ্ছা, মটরশুঁটি। বাহ, মটরশুঁটি এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে, জানো তো? হ্যাঁ, 20 টাকা কিলো নিচ্ছে এখন। আর 5 কিলো 2.5 কিলো করে কিনলে আরও দাম কম নেবে। এখন শুঁটিটা প্রচুর এসছে বাজারে। আর সবসময় ছোটো বার্নারে রান্না করতে হয়। আচ্ছা, ছোটো বার্নারে রান্না করলে গ্যাসটা কম খরচ হয় আর রান্নাটাও সুন্দর হয়। আচ্ছা, সবজিতে সবসময় জল কম দিতে হয়। আচ্ছা, জলটা একটু কম দিতে হবে। আর যদি বেশি জল দাও তার টেস্টটা, গুণটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর যদি বাইচান্স দিতে হয়, একটুখানি গরম করে সেই জলটা দিলে। ও, মানে পরে যদি জলের প্রয়োজন হয় তখন কাঁচা জল না দিয়ে একটু গরম জল দিতে হবে। আর আমি কি করি, আলাদা করে গরম জল করি না। আমি যে সবজিটা বানাচ্ছি, ঢাকাটা দিলাম না, ঢাকার উপর চাটিতে করে জল বসিয়ে দিই। আচ্ছা আচ্ছা, গরম হয়ে যায়, ব্যাস। বাহ, আচ্ছা, বাহ। এইভাবে এনার্জি, এটা আমি সাশ্রয় করি। আচ্ছা, এটা হচ্ছে এনার্জি সেভ হচ্ছে আর কি। আমি এবার এই আদা কিচনিতে আদা, আচ্ছা, কিচনিতে আদা কুচি কুচি করে দিচ্ছে, গ্রেট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার আলুর দম তো আমি এর আগে অনেক খেয়েছি, অনেক মানে সবসময়ই খাচ্ছি। তো এই আলুর দম তৈরিটা তুমি কার থেকে শিখেছো এইভাবে আলুর দম তৈরি? সুদীপার রান্নাঘর। আচ্ছা, আমি যা রান্না শিখেছি সব মার থেকে নয়, মা তো রান্নাঘরে ঢুকতে দিত না। আচ্ছা আচ্ছা, মা মানে আমার শাশুড়ি মা তোমাকে রান্নাঘরে খুব একটা ঢুকতে নয়, আমাদের কাউকেই নয়। আচ্ছা আচ্ছা, কেন? কারণ আমাদের ফাদার পছন্দ করতো না। ও আচ্ছা আচ্ছা, কেন? কারণ মেয়েদের সারা জীবন রান্না করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখন থেকে রান্না কেন করবে? আচ্ছা আচ্ছা। এই যে ডুমো ডুমো আলুর দম, আচ্ছা, এটাকে একটু গাটাকে করে দিলাম যাতে নুন ঝালটা ঢোকে। ও আচ্ছা আচ্ছা, গাটাকে একটু বিধিয়ে দিলে, আচ্ছা, যাতে নুন ঝালটা ওর ভিতরে ঢুকে যায়। মনে হচ্ছে দারুণ খেতে হবে আজকে আলুর দমটা। লবণ দিচ্ছি। আচ্ছা, লবণ পরি। হ্যাঁ, কম হলে পরে দিয়ে মেকআপ করা যাবে, বেশি হলে আবার সেটা হবে না। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে তরকারিতে নুনটা বেশি হয়ে গেছে, সেটা কি করে মেকআপ দেওয়া যায় তখন? আচ্ছা, টক জাতীয় জিনিস অ্যাড করে দিতে হবে। আচ্ছা, একটু চিনি দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। যে কোনো রান্না একটু চিনি না দিলে হয় না। আচ্ছা, এটা কি দিচ্ছ? এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। জলে গুলে নিয়েছি। আচ্ছা আচ্ছা, গুলে নিয়ে এইবার। আচ্ছা, তোমার রান্নার একটু টেকনিকটা আলাদা আছে দেখতে পাচ্ছি। তো সুদীপার রান্নার থেকে শিখেছি। আচ্ছা আচ্ছা, আমি যা শিখেছি সব সুদীপার থেকে। থ্যাংক ইউ সুদীপা। আপনি আমাদের মিসেসকে যে রান্নাটা শিখিয়েছেন তার ফলে আমরা খুব টেস্টফুল খাবার খাই, ইসিলিয়ে থ্যাংক ইউ। আর একটু বেশি কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড। আচ্ছা, কাশ্মীরি রেড চিলি দিলে কালারটা আরও সুন্দর হয়। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমরা দুজনে খাবো আমি অল্পই দিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার একটু কষাতে হবে, তাহলে তেলটা গা থেকে ছেড়ে যাবে। আচ্ছা, তারপর হালকা করে জল দিন, বেশি জল দিলে ট্যালট্যালে হয়ে যায়। এই আর ওই যে পেটাই পরোটার সাথে না টেলে আলুর দম চলবে না, একটু গামাকা গামাকা আলুর দমটাই বেশি ভালো। এর মধ্যে তুমি একটু কাজু
কিশমিশও দিতে পারো, আচ্ছা, কিন্তু সেটা নিরামিষ হলে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর যে কাজু কিশমিশ দিলে ওটাকে একটু জলে ধুয়ে নিয়ে একটু হালকা ঘিয়ে ভেজে নিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আমি এতে একটুখানি, যেহেতু বাড়িতে আছে, হ্যাঁ হ্যাঁ, এই কিষানের টমেটো সস একটু দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবে একদিন আলুর দম করে খাবেন, তো খেয়ে বলবেন কেমন হয়েছে। আমরা তো খেয়ে বুঝতে পারবো, আপনারাও এইভাবে করে খাবেন, খেয়ে একটু জানাবেন। আর আমাদের আলুর দম মোটামুটি এবার চলতেই থাকলো, কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি।